চরমোনাই কৌমিদের একটা কঠিন শিক্ষা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। চরমোনাই কৌমিদের 4 আনার দাম দিলেন না প্রধানমন্ত্রী। তাদের প্রবল আপত্তি, তাদের অনুরোধ সবকিছু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপেক্ষা করে আপত্তিকে লাথি মেরে শামীম কায়সার লিংকনকে এখন পর্যন্ত নিশ্চিত খবর, যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়নি, শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিতে যাচ্ছেন। দর্শক, এই শামীম কায়সার লিংকনকে যেন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া না হয়, এই জন্য নানান চেষ্টা, তদবির, অনুরোধ, সংবাদ সম্মেলন সবকিছুই করেছিল চরমোনাই কৌমি থেকে শুরু করে যারা এই মাযহাব ভিত্তিক রাজনীতি করে তারা। কিন্তু না, প্রধানমন্ত্রী দাম দিলেন না। দর্শক, কেন? এর তাৎপর্য কি? শুধু এটা না, আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার তাকে শপথ করিয়েছেন। এছাড়া আরো 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র থেকে গণমাধ্যমগুলো এগুলো প্রকাশ করছে। বিশেষ করে ডক্টর মঈন খান, তিনি স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন, ইটস ভেরি গুড চয়েস। এবং শামীম কায়সার লিংকন, তিনি ধর্ম প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং আন্দালিব রহমান পার্থ, তিনি তথ্যমন্ত্রী হতে যাচ্ছেন, ইটস অলসো শিওর। এখন স্বাভাবিকভাবে মন্ত্রী পরিষদে কে আসছেন, কে যাবেন, কাকে কে মন্ত্রণালয় দেওয়া হবে, ইটস আপ টু প্রাইম মিনিস্টার। তারপরে জনগণের একটা আগ্রহ থাকে। এবার যে মন্ত্রী পরিষদের এই নতুন মুখ বা সফল হতে যাচ্ছে কিছুটা, এখানে 2 জন ব্যক্তিকে ঘিরে মোটামুটি তোলপাড়। একটা হচ্ছে শামীম কায়সার লিংকন, আর একজন হচ্ছেন নতুন ভাবে যিনি তথ্যমন্ত্রী হতে যাচ্ছেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দর্শক, তার আগে বলে নি, আমাদের নতুন মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে তাকে স্বাগত জানানো, অভিনন্দন, শুভেচ্ছা আমি কিছুই জানাচ্ছি না। আমার মনে হয় যে তিনি রাষ্ট্রপতি হিসাবে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন এবং তিনি ইতিহাসে অন্যান্য বিগত রাষ্ট্রপতিদের মতো ইয়াজউদ্দিন কিংবা বি চৌধুরী কিংবা চুপ্পু এদের মতো ভিলেন হয়ে থাকার সম্ভাবনা বেশি, কারণ সামনে বিপদ আছে বাংলাদেশে, তখন রাষ্ট্রপতির ভূমিকা এটা নিয়ে ব্যাপক আলোচনা হবে। তো দর্শক, এই জন্য আমি তাকে অভিনন্দন, ধন্যবাদ দেওয়া থেকে বিরত থাকছি। জামাতের আমির তো দফায় ধন্যবাদ দিয়েছেন এবং শপথ অনুষ্ঠানও থেকেছেন, তারা দিক, আপনারা দেন, আপনারা ফেসবুকে লিখতে থাকেন অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি, বাট আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। দর্শক, মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে যে নতুন দপ্তর বন্টন বা এগুলো নিয়ে আরো অনেক সমীকরণ দেখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্ভবত সালাউদ্দিন আহমেদ থেকে যাচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অলরেডি রুহুল কবির রিজভী হয়েছে। তো এখানে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী বানানোয় চরমোনাই কৌমিদের আপত্তিটা কোথায়? কেন আপত্তি? কারণ হচ্ছে শামীম কায়সার লিংকন আহলে হাদিস, মানে এদের চিন্তাটা কত উগ্রবাদী দেখেন। আহলে হাদিস মানে কতটা দৈন্যতায় আছে তারা। এদেশে যারা দাড়ি রাখে না, নামাজ পড়ে না, যারা সরাসরি ঘুষখোর, জেনাকার, একজন সরাসরি জেনাকার একজন প্রতিমন্ত্রী আছে, আপনারা জানেন, ফরহাদ সাহেব, একজন কট জেনা। তাকে নিয়েও কিন্তু হুজুরদের আপত্তি নেই, এই কৌমি চরমোনাইদের আপত্তি নেই যে জেনাকারকে বাদ দেন। প্রধানমন্ত্রীর কাছে জেনাকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে যায়নি। সবগুলো কাট্টা সেকুলার, রবীন্দ্র প্রেমী, অভাব নাই। জীবনে দাড়ি উঠবে না সেই তেল দিয়েছে। দাড়ি ছোট করে রাখা এক জিনিস, আর দাড়ি উঠবেই না, মৃত্যু হবে দাড়িবিহীন অবস্থায়, এরকম তেল দেয়ালো এক প্রকার তেল আছে আর কি। এদের নিয়ে কোনো আপত্তি নেই, এদের বিরুদ্ধে টু শব্দ নেই, ভালো। কিন্তু একটা লোক অনেক বড় দাড়ি, নামাজি, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, আরবি ভাষার একজন পণ্ডিত, আরবি ভাষায় উচ্চতর দক্ষতা রাখেন, শামীম কায়সার লিংকন, তাকে নিয়ে আপত্তি। বুঝতে পারছেন এই কওমি চরমোনাইদের রাজনীতি কি? দেখেন, এখানে প্রধানমন্ত্রী কেন তাদেরকে ভ্যালু দিলেন না? প্রধানমন্ত্রী জানেন যে এইসব হুজুরদের বেশি প্রশ্রয় দিলে এরা মাথায় উঠবে। অলরেডি প্রধানমন্ত্রী হেফাজতকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন, যার ফলে তার প্রধানমন্ত্রীকে বিপদে ফেলার একটা উপক্রম। এই যে বিভিন্ন জায়গায় মব শুরু করেছে, আপনারা দেখেছেন যে কিশোরগঞ্জে
এই কওমি হুজুরদের আপত্তির মুখে কনসার্ট বন্ধ। এটা প্রধানমন্ত্রীর জন্য খুবই একটা বিব্রতকর পরিস্থিতি। হেফাজতের আমিরের সাথে সাক্ষাতের ফল, অতি গুরুত্ব দিতে গেলে তারা এভাবে মাথায় উঠবে। এই যে অতি গুরুত্ব দিয়েছেন, যার ফলে এখন তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার মতো অযৌক্তিক দাবি করছে, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি করছে। অবশ্যই কাদিয়ানীরা অমুসলিম, বাট এটা রাষ্ট্রের ঘোষণা করার বিষয় না। আর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার যে উসুল, ওই উসুলে তো জামাত শিবিরও অমুসলিম। এই ধরনের উদ্ভট দাবি তারা নিয়ে আসে, এটা প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর। এমনিতেই জাতিসংঘ বলছে বাংলাদেশে আল কায়দা আছে, আবার ভারতের মিডিয়াগুলোতে বলছে বাংলাদেশে 6টা জঙ্গিদের ঘাঁটি আছে। তো সেখানে এইসব হুজুরদের মববাজি, এটা জানেন যে এদেরকে প্রশ্রয় দিলে প্রধানমন্ত্রী বিপদে পড়বেন। আর প্রধানমন্ত্রী এটাও জানেন, এটা আওয়ামী লীগ বিএনপি বা বড় বড় দলগুলো এটাই সিস্টেম, যে এইসব হুজুরদের তো এমনিতেই ব্যবহার করা যায়। এদেরকে একটা ধমক দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ানো যায়। এদের কথা শোনার তো কোনো দরকার নেই। এদেরকে একদিন ডেকে পাশের চেয়ারে বসালে বা রাতে একবেলা খাওয়ালেই কেল্লা ফতে। কিন্তু এরা কোনো ব্যাপার না। এই যে জমিয়ত, কেন বিএনপি এদেরকে দাম দিচ্ছে না? কারণ বিএনপি জানে ওরা যতই লাফালাফি করুক, কিছুদিন পর যদি একবার ডেকে একবেলা ভাত খাওয়ায়, ঠিকই এরা এসে যাবে। এই যে হুজুরদের এরকম কেনা যায়, টাকা দিলে কেনা যায়। হেফাজতের সাবেক আমির আহমদ শফির ছেলে আনাস মাদানিকে কিভাবে রেলের জমি টাকা পয়সা দিয়ে কিনেছিল, মুফতি ফয়জুল্লাহ রুহি, আরো বড় বড় কমে আছে। এইসব হুজুরদের টাকা দিয়ে কেনা যায়। আপনার 1000 কোটি টাকা থাকলে এদের সব আপনার পকেটে থাকবে। এটা বিএনপি আওয়ামী লীগ উভয় জানে, যার ফলে বিএনপিও তাদের ব্যবহার করে, আওয়ামী লীগও ব্যবহার করে, কিন্তু এদের কথা শুনে না। এরা খুব মানে আগ্রহের সাথে বলেছিল, আশা নিয়ে, যে না, প্রধানমন্ত্রী অ্যাটলিস্ট শামীম কায়সার লিঙ্কনকে আমাদের আপত্তিতে ধর্ম প্রতিমন্ত্রী বানাবে না। দেখেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ওয়াইজ। আমি আহলে হাদিসদের মোটেও পছন্দ করি না, কিন্তু তাদের অধিকার এবং হতে পারে। এবং আহলে হাদিসের কেউ যদি নামাজ পড়ে আর হানাফি একজন যদি নামাজ না পড়ে, অবশ্যই আহলে হাদিসের সেই লোক ভালো। কেউ আহলে হাদিসের কেউ যদি সুদ না খায় আর হানাফি একজন বড় আলেম যদি সুদ খায়, আহলে হাদিসের ওই লোক ভালো। অতএব এখানে আমি পছন্দ করি বা না করি এটা বিষয় না, আল্লাহর কাছে তার আমলের মাধ্যমে সে পছন্দনীয় হতেও পারে। এখন শামীম কায়সার লিঙ্কন, তার ক্ষেত্রে আপত্তি। একজন দাড়িওয়ালা আমলদার একজন আলেমই কিভাবে আলেম আমি আসছি। আর ধর্মমন্ত্রী যিনি মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি কে জানেন? তিনি মেট্রিক পাস, তিনি জাস্ট এসএসসি পাস। তার দাদা দেওবন্দের একজন শিক্ষক ছিলেন। এই কারণে মেট্রিক পাস একজন অশিক্ষিত গায়রে আলেমের প্রতি এই কওমি হুজুররা খুশি। আর একজন উচ্চ শিক্ষিত আলেম কায়কোবাদ, তিনি এসএসসি পাস করেছেন উচ্চতর রেজাল্টে। এরপরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করেছেন। এরপরে মালয়েশিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন আইসিটিতে। এরপরে আরো ডিপ্লোমা ডিগ্রি আছে। এবং আল আসর ইনস্টিটিউট থেকে, যে আসর ইনস্টিটিউট একটা সালাফি প্রতিষ্ঠান, সেখান থেকে তিনি ইসলাম শিক্ষা এবং আরবি ভাষার উপর ডিগ্রি নিয়েছেন। এবং তিনি পুরো আরবি পারেন, কোরআন হাদিস বুঝে পড়তে পারেন, উসুল বুঝেন, মাসালা ইস্তেমবাদ করতে পারেন, তিনি ওয়াজ করতে পারেন, নামাজ পড়াতে পারেন, তিনি জুমার খুতবা দেন। পুরো দোস্ত একজন আলেম। অতীতের যারা ধর্মমন্ত্রী হয়েছিল, বড় বড় দাঁড়িয়ে থাকলো, তাদের এইভাবে আরবি জ্ঞান, উসুলের জ্ঞান এটা ছিল না, যেটা আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে অন্যতম শিক্ষিত, উভয় শিক্ষায় শিক্ষিত, আধুনিক এবং ধর্মীয় শিক্ষা শিক্ষিত ধর্ম প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন এই লিঙ্কন। তাকে নিয়ে আপত্তি। তো দর্শক, প্রধানমন্ত্রী এখানে হয়তো ব্যালেন্স করেছেন যে একজন হানাফি ধর্মমন্ত্রী আর ধর্ম প্রতিমন্ত্রী সালাফি। তবে এই সালাফি একজনকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়ে পুরো আহলে হাদিস খুশি, এখন তাদেরকেও পকেটে রাখতে পারবে বিএনপি। মজা।